আমি অভিক্রচির সঙ্গে যে খবরে নজর রাখবো, বিহারের রাজনীতিতে মেগা সানডে। গত বছরই মহাগঠবন্ধনে যোগ দিয়েছিলেন নীতিশ কুমার। বিহারে 3 দিনের রাজনৈতিক নাটকের শেষ পর্যায়ে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা নীতিশ কুমারের। জাতীয় রাজনীতিতে তুঙ্গে চাপান উত্তর। বিহারে পালা বদলে ইন্ডিয়া জোটে ধাক্কা। বিজেপির বিরুদ্ধে এবার কোন নতুন ছক কষবে ইন্ডিয়া জোট, নজর রাজনৈতিক মহলের। দল বদলু পাল্টু কুমার, নীতিশ কুমারের নামের পাশে এখন এই তকমাই লাগিয়ে দিয়েছে রাজনৈতিক মহল। দিন কয়েক ধরেই জল্পনা চলছিল বিহারে ভাঙতে চলেছে জেডিইউ আরজেডি জোট। মহাগঠবন্ধনের হাত ছেড়ে ফের এনডিএ শিবিরে নাম লেখাতে চলেছেন নীতিশ। রবিবার সেই জল্পনাতেই শিলমোহর দিলেন নীতিশ কুমার। রাজনীতির পেশাদার হিসেবে গত কয়েক বছরে তিনি একাধিকবার রাজনৈতিক সঙ্গী বদলেছেন। ধীরে ধীরে দল বদলের সমর্থক হয়ে উঠেছেন তিনি। নীতিশের ডিগবাজি নীতি। 1998 সমতা পার্টি ছেড়ে বিজেপিতে যোগ। 2000 প্রথম বিহারের মন্ত্রী হিসেবে নির্বাচিত। 2005 বিজেপির সমর্থনে বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ, 5 বছর ক্ষমতায়। 2010 আবারও বিজেপির সঙ্গে সরকার গঠন। এবার নীতিশের শাসনকাল 3.5 বছর স্থায়ী হয়। 2013 এনডিএ ত্যাগ নীতিশের, বিজেপির সঙ্গে 17 বছরের সম্পর্কে ইতি। 2015 আরজেডি ও কংগ্রেসের সঙ্গে মহাজোট গঠন নীতিশের। 2017 মহাজোট ত্যাগ নীতিশ কুমারের। বিহারের মুখ্যমন্ত্রী পদে ইস্তফা, পরে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে ফের মুখ্যমন্ত্রী নীতিশ। 2022 ফের এনডিএ ছেড়ে মহাজোটে নীতিশ। আরজেডি কংগ্রেস বামেদের সঙ্গে জোট করে মুখ্যমন্ত্রী নীতিশ। লোকসভা ভোটের আগে প্রতিবেশী রাজ্যে পালাবদল। বিজেপির সমর্থনে ফের বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নীতিশ কুমারের। এই পরিস্থিতি ইন্ডিয়া জোটকে কতটা অস্বস্তি বা স্বস্তি দেবে সেই দিকেই তাকিয়ে জাতীয় রাজনীতি। কলকাতা টিভি।